সকলকে স্বাগত আজকের এই নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা জানব স্তন্যপায়ী প্রাণী কাদের বলা হয়ে থাকে। নতুন চ্যানেল, সবাইকে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ করা হচ্ছে। সাধারণত ছোটোবেলায় আমরা পড়েছি যে সমস্ত প্রাণীরা মায়ের দুধ খেয়ে বড় হয়ে থাকে তাদেরকে স্তন্যপায়ী প্রাণী বলে। আসলে এই উত্তরটি সঠিক, কিন্তু সেটা আরেকটু বড় করে আরও কয়েকটা বৈশিষ্ট্যের মধ্যে দিয়ে আমরা লেখার চেষ্টা করব। সাধারণত স্তন্যপায়ী হচ্ছে এক ধরনের শ্রেণী, প্রাণীদের যে গোষ্ঠী বা প্রাণীদের যে শ্রেণী, সেই শ্রেণীর মধ্যে স্তন্যপায়ী। এবার একেই আরও বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায়, সেগুলোই যাব না। এর প্রায় 18টার উপরে বৈশিষ্ট্য, 18-19টার মতন বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়, সেদিকেও আমরা যাব না। সরাসরি আমরা যদি উত্তর জানতে যাই তাহলে লেখা যায় যে স্তন্যপায়ী হচ্ছে, স্তন বলতে সাধারণত দুগ্ধ গ্রন্থি বা স্তন গ্রন্থি, এবং পায়ী মানে সাধারণত এখানে প্রাণী ধরা হয়ে থাকে। ল্যাটিন ভাষায় অন্য একটা ধরা হয়ে থাকে, ওগুলোর দিকে যাচ্ছি না। এবার এইটাকে নিয়েই সাধারণত স্তন্যপায়ী বলা হয়ে থাকে। এদের সারা শরীরে সাধারণত লোম থাকবে, উষ্ণ রক্তের হয়ে থাকে, আবার এদের মুখের চোয়ালটা করটির সঙ্গে যুক্ত থাকবে। এই যে কয়েকটা বৈশিষ্ট্য বলা হলো, এই কয়টা দিয়েই আমরা উত্তর লিখব। উত্তর লিখতে গেলে লেখা যায় যে সমস্ত প্রাণীরা সরাসরি বাচ্চা প্রসব করে থাকে বা বাচ্চা জন্ম দিয়ে থাকে, যারা তাদের মায়ের দুধ খেয়ে বড় হয়, যাদের সারা গায়ে লোমে ঢাকা থাকে, যারা উষ্ণ রক্তের হয়ে থাকে এবং যাদের চোয়াল করটির সঙ্গে যুক্ত থাকে, সেই ধরনের প্রাণীদেরকে সাধারণত স্তন্যপায়ী প্রাণী বলা হয়ে থাকে। উদাহরণ হিসেবে গরু, ছাগল, কুকুর, মানুষ হলো স্তন্যপায়ীর উদাহরণ। আশা করি ভিডিওটিতে আমরা সঠিকভাবে সমস্তটা বোঝাতে পারলাম। আজকের মতো এইখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওয় আবার দেখা হবে। সঙ্গে থাকুন, সাথে থাকুন।